জীবন অনেক সময় আমরা অনেক কাজ আমরা করতে চাই, কিন্তু সমাজ, আমাদের ফ্যামিলি আর আমরা নিজেরা অনেক কিছু করতে পারি না লজ্জার ভয়। কারণ লজ্জা, আমরা ভাবি যে আমাদের পাশের বাড়ির লোকটা যদি আমাকে দেখে নেয়, আমি এই কাজটা করছি, এই কাজটা তো আমার জন্য না। তো তখন কি হয় না, পাশের বাড়ির লোকেদের চিন্তা করতে গিয়ে আমরা আমাদের জীবনটা হ্যাম্পার করে ফেলি। আমরা বুঝি না যে আমাদের কোনটা করতে ইচ্ছা করছে বা কোনটা আমরা করলে আমরা জীবনে উন্নতি করব। আমরা সবসময় খালি আমাদের মা বাবা যেটা চায় সেটা আমরা করি, আমাদের ফ্যামিলি যেটা চায় আমরা সেটা করি, আমরা যে সম্পর্কে থাকি সে যা বলে আমরা সেটা করি, কিন্তু আমরা নিজেদের কিন্তু মনের কিছু কিন্তু করা হয় না। সারা জীবন আমরা ছেলেরা বলুন, মেয়েরা বলুন, যারা ভালো আমরা কিছু করতে চাই, নিজেদের জন্য কিন্তু কোনোদিনও কিছু করা হয়ে ওঠে না। কারণ একটা আমরা লোককে খুশি করতে চাই, যে ও কি বলবে, সে কি বলবে, সে কি ভাববে। লোকের ভাবা নিয়ে আমরা কিন্তু আমাদের লাইফটাকে পুরোপুরি হ্যাম্পার করে ফেলি। এই হ্যাম্পার যখনই আমরা করে ফেলি না, তখনই কিন্তু আমাদের সব দিক থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্সই চলে যায়। তো আমি মনে করি, যদি আমরা জীবনে সুখে থাকতে চাই, যদি আমরা জীবনে আনন্দে কাটাতে চাই, তাহলে একটা জিনিস আমাদের দরকার, যেটা হচ্ছে নিজেরা যেটা ভালো বুঝবো সেই জিনিসটাই আমরা করব। কারণ আমরা যদি নিজেদের সুখটা নিজেরা যদি না দেখতে পারি, তাহলে কে দেখবে সেই সুখটা? আপনার চিন্তা কেউ করে না। আপনার চিন্তা আপনাকে করতে হবে। আপনার থেকে সবাই ফায়দা লুটবে, আপনার থেকে সবাই অনেক 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 ফায়দা নেবে, হেল্প নেবে, কিন্তু আপনার বিপদে কেউ কিন্তু আপনার ঝাঁপিয়ে পড়বে না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই হয়ে এসছে। ভালো লোকেদের সাথে সবসময় খারাপই হয়ে থাকে এই জিনিসগুলোর জন্য। কারণ ভালো মানুষরা না কখনো কখনো না করতে পারে না। এই না না করার জন্য জীবনে তাদের লাইফটা পুরোপুরি হ্যাম্পার হয়ে যায়। আর এই করতে 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 কবে যে 20 বছর থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 বছর হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। তাই আমাদের উচিত লোককে খুশি করার আগে নিজেকে খুশি করা। নিজে যদি খুশি থাকি না, তাহলে আমরা সবাইকে খুশি রাখতে পারবো। লোককে খুশি করতে করতে তার পুরো জীবনটা কেটে যাবে, কিন্তু সে কোনোদিনও খুশি পাবে না। কথাগুলো একটু বলছি, খারাপ লাগতে পারে আপনাদের সবার, কিন্তু কথাগুলো বাস্তব কথা বললাম। আপনি কখনো নিজের চিন্তা কখনো করেছেন? আপনি কখনো চিন্তা করেননি? সবসময় ভেবে গেছেন যে কি করে তাকে খুশি করব, কি করে অপোনেন্টকে খুশি রাখবো, এইসবই করে গেছেন। কখনো নিজের চিন্তা আপনি কখনো করেননি। নিজের চিন্তাটা আগে করুন। আগে ভাবুন যে আমি এটা করছি, যে সেটা থেকে আমি খুশি হব নাকি অন্য কেউ খুশি হবে। অন্য কাউকে খুশি করার চিন্তা রাখলে তার সেই কনসেপ্টটা মাথার মধ্যে সেই রকমভাবেই রাখবেন। যদি মনে করেন আমি নিজে খুশি থাকবো কি করে, তাহলে সেই চিন্তাটা আগে করুন। কারণ আমরা প্রত্যেকটা মানুষই না হারিয়ে গেছি অন্যকে খুশি করার চক্করে। নিজে কি করে ভালো থাকবো সেই চিন্তা কিন্তু আমরা কিন্তু কেউ করছি না। শুধুমাত্র এই এই জন্যই কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ভুলভাল জিনিস, ভুলভাল স্টেপ নিচ্ছে, ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছে। এই একটা জিনিসের জন্য। মেন্টাল যদি আপনার ঠিক থাকে, তাহলে সব ঠিক থাকবে। মেন্টাল যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার পুরো লাইফ ডিসব্যালেন্স হয়ে যাবে। আপনি কোনো কিছু করুন, আপনি 1 লাখ ইনকাম করুন, আপনি 10,000 ইনকাম করুন, আপনি 5 কোটি ইনকাম করুন, কোনোদিনও সুখে থাকতে পারবেন না। কারণ আপনার নিজের মেন্টালিটি তো খারাপ আছে। জীবনে যদি ভালো থাকতে চান, তো নিজেকে আগে ভালো রাখুন, নিজের দিকে আগে তাকান। আজকেই গিয়ে, আমার এই ভিডিওটা দেখার পরেই গিয়ে আপনি আয়নায় গিয়ে দাঁড়িয়ে নিজের কোন পজিশনে আছেন, নিজে কি খুশি আছেন যে কাজটা করছেন, সেইটা আগে আয়নায় গিয়ে নিজেকে প্রশ্ন করুন। যদি মনে করেন যে হ্যাঁ, আমি খুব খুশি আছি, তাহলে অবশ্যই আপনি খুশি আছেন আর আপনি খুবই ভালো থাকুন। যদি মনে করেন যে না, আমি লাইফটা ভালো নেই, খুব দুঃখে আছি, তাহলে আপনি সেই রকমভাবে পরের স্টেপটা নিন। ভালোভাবে কিছু করুন, ভালো কিছু করার চেষ্টা করুন। এমন কিছু করবেন না যাতে আপনার নিজের মেন্টালটা ডিস্টার্ব হয়ে যায়, নিজের লাইফটা হ্যাম্পার হয়ে যায়। এইটুকুই বলার ছিল। বাকি কথা আবার পরের ভিডিওতে হবে। সাপোর্ট করবেন আমাকে, সবাই নতুন চ্যানেল আমার, বুঝতেই পারছেন, একটু সাপোর্টের দরকার আছে আপনাদের সবার। তো ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।